আমার দেশটা কিন্তু গ্রিন ভেজিটেশনে ভরা। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু সবুজ আর সবুজ। যখন এই দেশে ধান হয়, আপনারা দিনাজপুর অঞ্চলে গেলে চোখটা জুড়াই যায়। ধান যখন পাকে, দিনাজপুরের রাস্তা দিয়ে গেলে যে সুন্দর রাস্তা, এবং ধানের যে মৌ মৌ ঘ্রাণ, যে একবার যেতে দেন আমার ছোট্ট সোনার গায়ে, গানটা মনে পড়ে যায়, তাই না? যেটাই কোকিল ডাকে কুহু। হ্যাঁ, এই যে প্রাণবন্ত একটা দৃশ্য চোখে পড়ে, সারা বাংলাদেশটাই কিন্তু এরকম। আপনারা তো পড়েন এনভায়রনমেন্টাল ইস্যুগুলো, সাইন্টিফিক ইয়ে তো মনে হয় আপনাদের ইয়েটা নাই। এনভায়রনমেন্টাল স্টাডিজ আর এনভায়রনমেন্টাল সায়েন্স, স্টাডি আর সায়েন্সের ভিতরে তফাৎ আছে, কিন্তু ওনারা ইস্যুগুলো স্টাডি করে বাচ্চাদের বা ছাত্রদের, কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স যেটা, সেটা কিন্তু ভিতরে ঢোকে। আজকে এই যে পরিবেশটা কেন নষ্ট হচ্ছে, আমরা দেখি যে শীতপ্রধান দেশে গ্রিন হাউস করে, অর্থাৎ পলিথিন দিয়ে, প্লাস্টিকের ইয়ে দিয়ে কাভারেজ করে তারা ওই ঘরের ভিতরে ফসল ফলায়। ওই কাভারের ভিতরে সাইডটা রং করে দেয়, আর বাইরেরটা ট্রান্সপারেন্ট থাকে, পরিষ্কার থাকে। মানে সূর্যের যে আলো বিভিন্ন ওয়েভলেন্থের রেডিয়েশন আসে, লং ওয়েভ রেডিয়েশনগুলো যখন আসে, তখন এইটা শর্ট ওয়েভ রেডিয়েশনগুলো যখন আসে, তখন এটা ভিতরে ঢুকে যায়। ঢুকে গেলে পরে আর বের হইতে পারে না। বের হইলে পরে টেম্পারেচারটা বেড়ে যায়, ভিতরে টেম্পারেচারটা বেড়ে যায়। যে শীতপ্রধান দেশ যেহেতু, ভিতরে তাপ বেড়ে গেলে সেই তাপে তারা ফসল ফলায়। বের হইতে পারে না কেন? ওই যে ভিতরে সাইডে যে রং করে দিচ্ছে।